নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আপনার পার্টনারের কারেন্ট এনার্জি চেক করব। কারেন্ট এনার্জি আমি বেশি চেক করি, তার কারণ আপনারা এটা খুব পছন্দ করেন, তো সেই কারণে। তো বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে সেটা নেবেন, যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য প্লিজ ছেড়ে দেবেন। বন্ধুরা, আমি আজকে শুধু আপনার পার্টনার এনার্জিটাই চেক করব। আপনার পার্টনার কি ভাবছেন এই মুহূর্তে, ওনার কারেন্ট এনার্জি, সেটাই চেক করব। এই রিডিংটা সব রাশি, সব ধর্মের মানুষ সবাই আপনারা দেখতে পারেন, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, সবাই দেখতে পারেন। রাশিভিত্তিক রিডিং, কালেকটিভ রিডিং, বারবার আমি বলে দিচ্ছি, সব কিছু কিন্তু ম্যাচ করবে না। এই মুহূর্তে না আপনার পার্টনার ডেভিলের এনার্জিতে আছে। রাগ আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কার্ডটা উল্টো এসছে, আমি সোজা করে নিলাম। ডেভিলের এনার্জিতে আছেন, রাগ প্রচণ্ডভাবে আছে, কিন্তু ফিজিক্যাল অ্যাট্রাকশনও ফিল করছে। কিন্তু ডেভিলের এনার্জিতে থাকলেও উনি এটা মানে দুঃখী আছেন। আপনাদের মধ্যে যে গিভ অ্যান্ড টেক ব্যালেন্স ছিল না সেটা উনি জানেন। আপনি অনেক দিয়েছেন, উনি সেভাবে কিছু দেয়নি, সেটা উনি জানেন। চুজ করতে চান আপনাকে, কিন্তু এখন অবধিও উনি দূর থেকে ফিউচার দেখতে পাচ্ছে না। সেই কারণে দূর থেকে দেখার চেষ্টা করছে ফিউচার কি হবে না হবে সেগুলো। অনেকের পার্টনার ট্রাভেলিং করছে, পাহাড় বা সমুদ্র এইসব জায়গায় ঘুরতে গেছে। সেলিব্রেশনের এনার্জি একটা আছে, উনি কোথাও গেছে, বা ম্যারেজ, বিয়ে বাড়ি টাড়ি কিছু একটা সেলিব্রেশন হচ্ছে, সেখানে গেছেন। কিন্তু আপনার জন্য ফিলিংস হচ্ছে ক্ল্যারিটি চান আপনার থেকে। আপনি কেন, আপনার প্রতি রাগ হচ্ছে তার কারণ আপনি কেন এখন চুপ করে আছেন, ওনার সাথে ঠিকভাবে কথাবার্তা বলছেন না, দূরে দূরে আছেন, চুপ হয়ে গেছেন, আপনি সেগুলোর ক্ল্যারিটি চাই। দেখুন, উনি আপনার সাথে কিন্তু উনি পজিটিভিটি ফিল করে, সেলিব্রেশন করতে আপনার সাথে চায়, ঘুরতে যেতে চায়, নতুনভাবে বিগিনিং করতে চান। বাট আপনাদের মধ্যে ব্যালেন্স ছিল না, কার্মা ব্যালেন্স হচ্ছে আপনাদের মধ্যে, সেটা কার্ডে এসছে, কার্মা ব্যালেন্সের কার্ড এসছে। তো ব্যালেন্স ছিল না, বারবার এটাই আসছে। আপনার পার্টনারও এটাও জানেন যে আপনাদের মধ্যে একদম ব্যালেন্স ছিল না। হুইল অফ ফরচুন, কি করবে বুঝতে পারছে না, আসতে চাইছে কিন্তু তাও আসতে পারছে না, চুজ করতে চাইছে কিন্তু সেখানেও ঠিকভাবে ক্ল্যারিটি পাচ্ছে না। তো সেই কারণে এই মুহূর্তে ডিভাইনকে সব কিছু স্যালেন্ডার করে দিয়েছে। চলুন আরও দেখি। দেখুন, ওনার কিন্তু একটা ট্রান্সফরমেশন চলছে, নতুন বিগিনিং হবে আপনাদের মধ্যে, কিন্তু সেটা ডিভাইনের তরফ থেকে বিগিনিং হবে। কিন্তু আপনাদের মধ্যে যে ওল্ড বিলিফ সিস্টেমগুলো আছে সব কিছু ধ্বংস হবে ডিভাইনের তরফ থেকে, তবে গিয়েই নতুনভাবে শুরু হবে। দ্য চ্যারিয়েটের কার্ড এসছে। দ্য চ্যারিয়েটের কার্ড মানে অ্যাকশন নিতে চায় আপনার পার্টনার, কোনটা ঠিক কোনটা ভুল সেগুলো ভাবনা চিন্তা করছে বসে বসে। দেখুন, অনেকের পার্টনার না কমিটমেন্ট দিতে চায়, বাট ওনার ফাইন্যান্স প্রবলেম চলছে, ফিউচার নিয়ে কি হবে বুঝতে পারছে না, একটা ফিয়ারের মধ্যে উনি আছেন। হেলথ ইস্যুও অনেকের পার্টনারে চলছে, সবাই যে ঘুরতে হয়েছে তা না। কার্মার কার্ডটা বারবার আসছে, আপনাদের কার্মা ব্যালেন্স হচ্ছে রিলেশনশিপে। পাস্ট লাইফ কার্মা, আপনার পার্টনারের সাথে যদি আপনার কোনো কার্মা থেকে থাকে তো সেটা ব্যালেন্স হচ্ছে এই মুহূর্তে। কার্মা ব্যালেন্স হবে, তারপরে গিয়ে রিলেশনশিপ ঠিক হবে। উনি রাগটা খুব মানে যাচ্ছে না মাথা থেকে, স্টাক হয়ে আছে, মেন্টাল কনফ্লিক্ট, ফাঁসা ফিল করছে, প্রচণ্ডভাবে রাগ হচ্ছে। এই সিচুয়েশন থেকে উনি বেরোতে তো চাইছেন, এই রাগের সিচুয়েশন থেকে, বাট তাও বেরোতে পারছে না, এরকম একটা এনার্জির মধ্যে আছে।
শান্তি নেই লাইফে একদম। ট্রাভেলিংয়ের কার্ড বললাম না, অনেকের পার্টনার ঘুরতে চলে গেছে, মানে সেলিব্রেশন অনেকের পার্টনার করছে, অনেকের পার্টনার মানে ভাবছে যে দূরে কোথাও পালিয়ে যাই, ভাল লাগছে না আর, এখানে কিছু ঠিক হবে না, এরকম মানে একটা ভেতরে ভেতরে মানে প্রচণ্ডভাবে আপসেট। ট্রাস্ট ইস্যু ভরে ভরে আছে, দেখুন ট্রাস্ট ইস্যু প্রচণ্ডভাবে আপনার প্রতি, ওনার ট্রাস্ট ইস্যু। ওনার মনে হচ্ছে আপনি অন্য পার্টনারের সাথে বিজি আছেন বলেই ওনাকে হয়তো আর প্রায়োরিটি আগের মতন দিচ্ছেন না। আপনি আগে হয়তো নিজেই কল টল করতেন, এখন হয়তো চুপ হয়ে গেছেন, সাইলেন্ট হয়ে গেছেন, আপনি কিছু মানে নিজের লাইফে এখন ফোকাস করছেন, তো সেই কারণে উনি ভাবছে যে আপনি হয়তো এখন মানে অন্যের সাথে বিজি আছেন, তাই ওনাকে প্রায়োরিটি দিচ্ছেন না। এইগুলো ভেবে ভেবে রাগ হচ্ছে, এই রিলেশনশিপ জিততে চায়, আপনাকে উনি খুবই ভালোবাসে, ধৈর্য ধরে আছে, স্লো প্রসেসে রিলেশনশিপকে আগিয়ে নিয়ে যেতে চায়, ধৈর্য ধরে আছে। আপনি ওনার এমপ্রেসের কার্ড বেরিয়ে গেছে, খুব ভালো কার্ড, সব থেকে সুন্দর কার্ড, আমার খুব ভালো লাগে এমপ্রেসের কার্ডটা। নাইট অফ কিং অফ কাপ, খুবই ইমোশনাল আপনার প্রতি, কিন্তু আপনার পার্টনার আপনাকে খুবই ভালোবাসে, লাভ ফিল করছে প্রচণ্ড এই মুহূর্তে। কল মেসেজ করার কথা ভাবছে, তাও কল মেসেজ করার কথা ভাবছে, কিন্তু তাও নিজস্ব নেগেটিভিটিগুলোর কারণে মানে ক্ল্যারিটি সেইভাবে নেই, সেই কারণে কল মেসেজ করতে পারছে না। চলুন একটু মেসেজ দেখে নিই ওনার, উনি কি মেসেজ আপনাকে দিতে চাই। আমি আপনাদের সামনেই এগুলোকে উল্টোপাল্টা মানে উল্টিয়ে নিচ্ছি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয় বুঝতে। তো চলুন তো দেখি কি বলতে চাইছেন উনি। চলুন ভালো করে উল্টে নিলাম। অল ইজ ওয়েল, আই মিস ইউ, উনি মিস করছেন আপনাকে, সেটাই বলছে। আমি এখানে রাখছি এগুলো। আমি তোমাকে গিফট দিতে চাই, উনি আপনাকে গিফট দিতে চান। আই মিস ইউ, মিস করছে খুবই আপনার পার্টনার। দেখুন আপনি হয়তো ওনার নাম বা গাড়ির নাম্বার, ফোন নাম্বার, ওনার পছন্দের গান, এগুলো হয়তো দেখতে পাচ্ছেন বারবার। মিসিং এনার্জি আছে একটা। আমি তোমার সাথে মনে সব কথা বলতে চাই, খুব ভালো জিনিস, পার্টনার মনের কথা শেয়ার করলে খুব ভালো লাগে। আই লাভ ইউ, উনি খুবই ভালোবাসেন আপনাকে, সেটা বলছেন। আমার আমার গলার ভয়েস, সরি এটা তোমার গলার ভয়েস কিউট, আপনাদের গলার ভয়েস আপনার পার্টনার খুব পছন্দ করে। থার্ড পার্টি টর্চার মি এভরিডে, আপনাকে ছেড়ে যদি থার্ড পার্টির কাছে গেছে, তাহলে থার্ড পার্টি ওনাকে খুবই টর্চার করছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আপনার পার্টনারের এনার্জি আর ওনার ফিলিংস দেখলাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনাল রিডিং চার্জেবল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।